30 বছর ধরে যিনি টানা টেলিভিশন দেখতেছেন, আপনি ইনসাফ করে ভাবেন তো আপনার এই শুধু একটি অঙ্গ 2 চোখের জমানো গুনাহ কি পরিমাণ। 6 মাস ধরে 6 বছর ধরে যে ছেলেটা প্রতিদিন রাতভর নারীর ছবি, অশ্লীল দৃশ্য, উলঙ্গ নাচ গান, অসভ্যতা দেখছে, তার মা কোথায়, তার বাবা কোথায়, তার পরিবার কোথায়, তারে ফিরাবে কে, তারে বাঁচাবে কে, তারে জাহান্নাম থেকে ফিরাবে কে? বলে বাবা হয়তো বাজারে তার ঘাম বাইয়া বাইয়া পড়তেছে, একটা টাকা কতবার এরকম গামছা দিয়া হয়তো বাফে কতবার ঘাম মুচ্ছা এরপরে টাকাগুলো গুনছে। আমি সেদিন দেখছি ভাই, সিমেন্ট নামাইতেছে বস্তা, একটা লোক ট্রাকে, আমি তাকায় রয়েছি তার দিকে। বিশ্বাস করেন আব্দুল কাদের ভাই, তার সারাটা শরীর ঘামে ভিজা, মনে যেন সে পানির মধ্যে একের সোজা এরকম ভিজে গেছে, চেহারাটা ঘামে। একটা বস্তা সিমেন্ট এই ট্রাকটার থেকে নামাইয়া যে গোডাউনে রাখতেছে, কি পরিমাণ ঘাম ঝরতেছে লোকটা। তাইলে একটা বস্তা নামাইয়া গোডাউনে রাখলে হয়তো সর্বোচ্চ 10 টাকা ধরে নিলাম, এর বেশি না। তাইলে 50টা বস্তা যদি লোকটা নামায় তাহলে 500 টাকা। কিন্তু 500টা টাকা কামাই করতে গিয়া 50 বস্তা সিমেন্টের জন্য তাকে 50 বার কোমরটা বাঁকা, নইলে বস্তাটা নিব কেমন? 50 বার তার কোমরটা বাঁকা হয়ে গেছে 10টা টাকার জন্য, প্রতি 10টা টাকার জন্য। এই ঘামে ভেজা 500টা টাকা নিয়ে যখন সে ঘরে আইসা দিল, এমন রক্ত ভেজা ঘামে ভেজা টাকা দিয়া জমানো তার বাবার সেই টাকা, সন্তান নামের ওই জানোয়ার ওই টাকা দিয়া সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি। এই হাইওয়ান তার বাবার এই ঘাম ঝরানো টাকা, ওইখান থেকে তারে 200টা টাকা দিছে, ওইখান থেকে তারে 300টা টাকা দিছে। আর ও সারা রাত অশ্লীল ছবি দেখে দেখে বাবার এই ঘামে ঝরা টাকা শেষ করে। স্বামীর জমানো টাকা, কষ্টের টাকা, স্ত্রী রূপ যৌবন দেখায় বাজারে বাজারে, বাজারে বাজারে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আখলাকের দ্বারা। হযরতে বেলাল তো মদিনার মধ্যে গরিবই ছিলেন, মদিনার অধিবাসী ছিলেন না, চেহারায় তো কালো ছিলেন, হাবশি গোলাম ছিলেন। কিন্তু আল্লাহ তাআলা বলছেন বেলালের মধ্যে যেহেতু তাকওয়া বেশি, তোমাদের পুরা কুরাইশের সকলের চাইতে বেলাল দামি বেশি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এই আয়াত সরাসরি হযরতে বেলালের জন্য নাজিল হয়েছে। প্রথম হযরতে বেলালের প্রশংসা করতে গিয়ে আল্লাহ খুদ কোরআনের আয়াত নাজিল করছে। এই বেলাল এই মসজিদের মুয়াজ্জিন। আল্লাহ বলছেন তোমাদের মধ্যে সর্বোত্তম সম্মানিত ওই ব্যক্তি যে যত বেশি, যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। বেলালের কলিজায় আল্লাহর ভয় আছে, অতএব সে আকরাম, সবচেয়ে সম্মানিত। সম্পদ না থাক, সম্পদ না থাক। আজ আমরা বারবার আপনাদের কাছে আমরা এটা বলি, আজকে আমরা আমাদের মুসলিম সম্প্রদায়কে এটা বুঝাইতে পারতেছি না। ছেলে বুড়ো, ঘরের নারী পুরুষ, বাবা মা, সবার ফিকির একটা টাকার অঙ্কের হিসাব। সবাই মিললে রোজগার কত, বাপের আয় কত, পুতের আয় কত, আরো কিভাবে উপার্জনের আর কি হইতে পারে, দান্দার কি কি আছে কামাই রোজগারির, আর কি
এইটা নিয়ে 24 ঘন্টা জল্পনা কল্পনা বুদ্ধি ফিকির পরামর্শ জামাই বউর আলোচনা সন্তানদের সাথে মুজাকারা আলোচনা সব উপার্জন। অথচ স্বামী স্ত্রী একবারও আলোচনা করে না যে আমরা দুইজনের এই যে ছেলেটা 16 বছর ও যে এক ওয়াক্ত নামাজ পড়ে না, আমাদের কি হবে আর ওর কি হবে। আমাদের এই মেয়েটা যে পর্দা করে না, আমার এই 16 বছরের ছেলেটা যে সারাদিন মোবাইল টিপে রাতভর দিনভর, খোদার 365 দিনে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, এক বছরে যে কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই, এটা মানুষ না জানো তো হাইওয়ান। আমরা কিতাবে স্পষ্ট পড়ছি, আরবি কিতাবে, ভিন নারী, নারীর ছবি, নারীর দৃশ্য, রাস্তার নারী অশ্লীল দৃশ্যের দিকে যে তাকায়, কিতাবে লিখছে ও যেন ওই কুকুরের মতো যে কুত্তা মাংস নিয়া গোশত নিয়া কারাকারি করে। ও সেই কুকুর। এবার বুড়া হোক আর জোয়ান হোক, আমি হই আর আপনি হই, নারীর প্রতি যে লোভের দৃষ্টিতে তাকায়, আমি হইলে আমি কুকুর, আপনি হইলে আপনি। আমার জন্য আপনার জন্য একই সবক, একই কথা। এজন্য আখলাক শেখানো দরকার। নিজেরা যদি সন্তানদের দিকে নজর না দেন, ফেরেশতা এসে ঠিক করে দিবে এটা না। আরেকবার আবু বকর সিদ্দিক ওমরে ফারুক কবর থেকে এসে ঠিক করে দিবে না রে বাপ, এই গুনার মতো সমাজ, চারিদিকে এই নাফরমানির সমাজের মধ্যেই আমার সন্তানের দিকে আমি নজর রাখতে হবে, আমাকে চেষ্টা করে যাইতে হবে। ফাকাতিল ফি সাবিলিল্লাহ, নবীজিকে আল্লাহ বলছে বন্ধু আপনার সাথে যদি কেউ যুদ্ধ না করে আপনি একাই যুদ্ধ করেন। কোরআন শরীফের সূরা নিসার মধ্যে ফাকাতিল ওয়াহিদ মুযাক্কারে হাজির, আপনি একাই লড়াই করবেন, একাই, কেউ নাই, অসুবিধা নেই। হযরতে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী বলছে তোমার সাথে যদি কেউ না থাকে, ওয়ালাউ আনতা আদদা বিআসলি শাজারাতিন হাত্তা ইউদরিকাকাল মাউত ওয়া আনতা আলা যালিকা, নবীজি বলেন প্রয়োজনে গাছের গোড়ালি শিকড় মারিরে, যে ভিতরের দাঁত যেগুলো কয়, এগুলোরে কি দাঁত কয়, কোনো কিছু শক্ত করে কামড় দিয়ে ধরতে হইলে এটা দিয়ে উপযোগী না ওটা দিয়া, এই আল্লাহর নবী বলছেন মাড়ির দাঁত দিয়ে প্রয়োজনে গাছের শিকড়ের মতো কামড়াইয়া ধরে রাখবা মৃত্যু পর্যন্ত, তবুও তুমি একাই আল্লাহর দ্বীনের উপরে থাকবে। এই সমাজের সবাই টেলিভিশন প্রত্যেকের ঘরে কিনা লাইছে, এই কারণেই আমি কিনতে হবে না, প্রয়োজনে 1 কোটি মানুষের ঘরে কিনুক, আমি আমার আল্লাহর হুকুম মানি, আমি কিনবো না। সাফ প্রয়োজনে 10,000 টাকার ব্যবসা করুন, প্রয়োজনে পান বেচা খাইলাম, কিন্তু এরপরও আমি হারাম উপার্জন করব না। এটা মুমিন, চেষ্টা করতে হবে, চেষ্টা করলে সম্ভব। আপনি কোনো চেষ্টা ছাড়াই বাঁচার কোনো চেষ্টা না করি আপনি কোনো ওই তো না হুজুর অনকার যুগে হ্যাঁ কইতেন পারবেন হুজুর, সম্ভব না, সম্ভব না। ইসলাম এখনো অসম্ভব, আল্লাহর বিধান সব অচল হয়ে গেছে এখন, আর নাকি আল্লাহর বিধান সব বাতিল, তো বাতিল হবে কেন? আল্লাহর হুকুম বাতিল হবে কেন? আর সম্ভব না হুজুর, এখনকার যুগে সম্ভব না। যদি এটা বিশ্বাস নিয়ে কেউ বলে, যদি কেউ দিল থেকে কথা বলে, ওই বেঈমান, ওই কাফের। যদি কেউ বিশ্বাস নিয়ে বলে যে দিল থেকে, যে সুদের থেকে বাঁচা, কিস্তির থেকে বাঁচা, এখনকার যুগে হুজুর আর কোনোভাবে সম্ভব না, তো মনে রাখো তুমি বেঈমান, তুমি মুশরিক।
আল্লাহর বিধান ইসরাফিলের ফুঁ পর্যন্ত মেনে চলা সম্ভব। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্তের জন্য এই বিধান দিয়েছে। অতএব অসম্ভব, আমি চেষ্টা করতে হবে, অসম্ভব বলার কোনো সুরত নাই, অনুমতি নেই। সাবধান বাবারা, আপনাদেরকে বললাম, একজনকেই বললাম, মনোযোগ দিয়ে শুনেন, খেয়াল করে শুনেন, খামখেয়ালি মস্কারি করে না। শেষ বয়স্ক লোকরা পান খাইতে খাইতে শেষ করে দিবেন, এত মামুলি মনে করেন। আখেরাত পান খানা না। আপনি বইয়া বইয়া পান খাইবেন আর বন খাইবেন আর চা খাইবেন আর গপ মারবেন, সুন্দর সুন্দর কথা কইবেন চা দোয়ানে বইয়া। হ্যাঁ, আখেরাত আপনার মামার শ্বশুর বাড়ি। আখেরাতে তো মামুলি। হাসরের মাঠ ফুটবল খেলার মাঠ বলেন চাচা? হাসরের মাঠ কি খেলার মাঠ? ১৬ লক্ষ নবী, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত ১৬ লাখ নবী দুনিয়ার জীবনে হাসরের মাঠের ভয়ে চোখের পানি ফেলে কাঁদছে। আমাদের নবীও। অথচ সমস্ত নবী নিষ্পাপ, সমস্ত নবী মাসুম, সব নবী কি নিষ্পাপ, তবু ওনারা কাঁদছে। রব্বি লা তুখজিনি ইয়াউমা ইউবাসুন। ইব্রাহিম নবীর দোয়া কোরআনে আল্লাহ বলছেন, আল্লাহ যেদিন কবর থেকে সবাইকে হাসরের ময়দানে উঠাবেন, আমি ইব্রাহিমকে মাওলা আপনি বেইজ্জতি কইরেন না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। বলছে রব্বুল আলামিন, আমি জানি সেদিন হাসরের মাঠে কোনো মাল কিংবা সন্তান কোনো উপকারে আসবে না। আমারে মাওলা বেইজ্জতি কইরেন না। যদি ইব্রাহিম নবী এটা বলে, আপনি কে? আমি কে? আব্দুল কাদের জিলানী কে? বাইজিদ বুস্তামি কে? ইব্রাহিম নবী যদি এটা বলে, বাকিদের কোনো পাত্তা আসেনি আমাদের? ইউসুফ আলাইহিস সালামের দোয়া কোরআনে আছে। ইউসুফ নবী বলছে, তাওয়াফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস-সালিহিন। ইউসুফ নবী বলছে, আনতা ওয়ালি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ দুনিয়া আখিরাতে আপনি মাওলাই আমার বন্ধু। আপনি বন্ধুর কাছে আমি চাই আমারে মৃত্যু পর্যন্ত ইসলামের উপরে রাখেন, ইসলামের উপরেই মৌত দিয়েন, এবং আপনার নেক বান্দাদের সাথে মিশাইয়া রাখেন। হাসরের ময়দানে আপনার সালিহিন পবিত্র বান্দাদের সাথে দাঁড় করাইয়েন। তাইলে আপনি কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি নিষ্পাপ, যিনি মাসুম, যার আখিরাতের মর্যাদার কোনো তুলনা নাই, যাকে আল্লাহ সুপারিশ করার ক্ষমতা দিবেন, যাকে আল্লাহ হাউজে কাউসারে দিবেন, যার হাতে আল্লাহ পাক হাসরের ময়দানে আলাদা পতাকা দিবেন, যার হাতে আল্লাহ তাআলা সর্বপ্রথম জান্নাতের দরজা খোলাবেন, যিনি সর্বপ্রথম হাসরের ময়দানে আল্লাহকে সেজদা দিবেন, হাসরের ময়দানে প্রথম কথা আল্লাহর নবী বলবেন, হাসরের ময়দানে প্রথম আল্লাহর প্রশংসার বাক্য নবীজির জবান দিয়ে উচ্চারিত হবে। আল্লাহ বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এতটা দেব বন্ধু, এতটা, এত দেব, এত দেব, এত সম্মান, এত মর্যাদা দেব, শেষ পর্যন্ত আপনি খুশি হয়ে যাবেন, আপনাকে হাসি ফুটায় দেব। এত ইজ্জত, এত সম্মান, এত মর্যাদা যেই আল্লাহ বলছেন বন্ধুর, সেই নবী 5 ওয়াক্ত নামাজের পরে প্রতিদিন আল্লাহর নবী দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। বলতেন কিনা নবীজি? বন্ধু আমার, এটা তো নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ, এত কিছুর পরেও ভয় হয় আপনি আমি বন্ধুর হিসাবটা হাসরের দিন সহজ করে দিয়েন। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আপনি কেডা, আমি কেডা? আল্লাহর নবী বলছেন, আয়েশা
নবীর বিবিরে বলছে না আয়েশা, হাসরের ময়দানে প্রত্যেকটা বান্দা একজন একজন নিজের আমলনামার সামনে নিয়ে, নিজের আমলনামার খাতাটা সামনে নিয়ে আল্লাহর সামনে একজন একজন করে দাঁড়াবে। আর আল্লাহ যাকে বলবে সামনে যাও, আগে বাড়ো, সেই একমাত্র মুক্তি পাবে। আর যদি রব্বুল আলামিন 1 সেকেন্ডের জন্য কোনো বান্দাকে বলে একটা পৃষ্ঠা উল্টাও, নবীজি বলছে খোদার কসম উম্মত একটা পৃষ্ঠা উল্টাইতে বললেই ওই উম্মত জাহান্নামে যাইতে হবে। সহজ হিসাব বলতে নবীজিকে জিজ্ঞাসা করছে এ আয়েশা, নবীজির বিবি বলছি ইয়া রাসূলুল্লাহ, সহজ হিসাব বলতে কি? আপনি যে বলেন সহজ হিসাব, এটা কি? আল্লাহর নবী বললেন আল আরাজু ফাকাত। আল আরাজ, আরাজ মানে পেশ করা, পেশ করা। রব্বুল আলামিন এটা আমার আমলনামা। আল্লাহ তাআলা তাকায় বল ওকে আগে বাড়ো, পৃষ্ঠা খোলাখুলি নাই। এটারে বলে সহজ হিসাব। শুধু আল্লাহর সামনে দাঁড়াবে, আমলনামাটা ধরবে, আল্লাহ তাকাইয়া বলবে আগে বাড়ো। এই লোক শুধু জান্নাতে যাবে। আর যাকে বলবে দাঁড়াও একটা পৃষ্ঠা উল্টাও, মান নুকিশা নবীজি বলছে যারই 1 পৃষ্ঠার হিসাব চাইবে ওরেই আযাব ভোগ করতে হবে। এজন্য বাপ, দোস্ত আমার, বন্ধু আমার, চাচারা, বাবারা, আমি আপনাদেরই সন্তান। অতএব আমরা সবাই মিলে এটা ভাবা দরকার। আমাদের এই কিশোর নওজোয়ান ছেলেদেরকেও ভাবানো দরকার, ফেরানো দরকার, আরো দরকার। আল্লাহর কথা আরো দরকার, দুয়ারে দুয়ারে দরকার, হ্যান্ড মাইক দিয়ে বলা দরকার, উঠানে 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 মুসলমানের মা বোনদেরকে বলা দরকার, নারীদেরকে বলা দরকার। বোনেরা খুব বেশি বেশামা, খুব বেশি বেশা। 16 বছর যেই স্বামী, 18 বছর যেই স্বামী কলিজা পানি কইরা, রক্ত পানি কইরা, একটা একটা ঘাম ঝরাইয়া একটা একটা টাকা বিদেশ থেকে পাঠাইছে, প্রতিটা টাকার পিছনে প্রবাসীর কি পরিমাণ ঘাম মিশে আছে, সেই ঘামের কষ্টের টাকা বুক বাইন্ধা প্রবাসী পাঠায়। আর প্রবাসীর স্ত্রী আর সন্তান বাজারে বাজারে ঘুরে, সন্তান সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে, বেডি ফুরা গেরা মারে। বেডিরে চিনে না বাজারে এমন কোন অটোর ড্রাইভারও নাই, বেডিরে চিনে না এমন কোন সিএনজি ড্রাইভারও নাই। আয় ওনার জামাই বিদেশ, ওনার মোবাইল 3টা, বেডির মোবাইল 3টা, জামাই বিদেশ। হাঁটে যে মনে হয় যেন নবাব সিরাজউদ্দৌলার নাতনি। লজ্জায় পুরুষ পুরুষ এক সাইডে জায়গা। আগে তো আজীবন ছিল আমাদের মা চাচিদের আমলে, যে আমাগো মা চাচিরা রাস্তার এক পাশে কোনো সময় কোনো কারণে শতভাগ ঢিলে ঢালা বোরকা পরার পরেও একটা ছাতা রাখতেন হাতে। আমি তো দেখছি, আমার বয়স তো 900 বছর নাকি, আমি তো দেখছি ছাতা রাখতেন রাস্তার এক পাশে, কোনা আরেক দিকে ফিরা মহিলারা দাঁড়ায় থাকতো যতক্ষণ পুরুষ পার না হয়। আর বেহায়া বেশরম নারী মহিলার কারণে পুরুষ দাঁড়ায় থাকতে হয় এক পাশে, পুরুষ দাঁড়ায়। আমার জীবনেও আমি ছোটখাটো যে কয়বার বাজারে মার্কেটে গেছি, কোনো কারণে বহু দোকানদার পরিচিত বলছে হুজুর মহিলাদের কারণে তো হাঁটতে পারতেন না। মহিলার কারণে পুরুষ তার ইজ্জত নিয়ে হাঁটতে পারে না। কোন মহিলা যদি বলে সব মহিলা এরকম না, আমি কি আমনের কইছি নি? আমনে চেতেন কা? আপনি ভালো হইলে তো ভালো, কথা বুঝেন নাই? আমি কি বলছি নি সব মহিলা? আমনের যদি এরকম ভালো হন, পর্দানসীন হন, তাহলে আপনি চেতার দরকার। আর যদি আপনি বেহায়া হন, বেপর্দা হন আমনের, তাহলে আমনের বলবো না কেন? আপনাকে বলবো না কেন বলেন? এই জন্য বললাম আব্দুল কাদের ভাই ফিকির করেন, আরো ফিকির।
উম্মতের দুয়ারে দুয়ারে আল্লাহর কথা পৌঁছাইতে হবে। 6 মাসে 9 মাসে একটা মসজিদ দিয়ে হবে, সব সময় পরিচিত বক্তা হইতে হবে এটা জরুরি না। আপনি বলবেন, একা বলেন, একজনরে বলেন যে বাপ আমার মনের কথা তুমি কুদ্দুস শোনো, আল্লাহর কথা বলেন, ওনারে একজন চাচারে বলেন, একজন ভাইকে বলেন। এই জাতি বাঁচাইতে হইলে আমাদের এখন আর গুনাহের স্রোত চলতেছে, গুনাহের তুফান চলছে, তুফান চলতেছে। দিন নাই, রাত নাই, সকাল নাই, দুপুর নাই। এই নজর, এই চোখ সারাক্ষণ, কিছু অপদার্থ মানুষের জীবনটা সারাক্ষণ মোবাইল, সারা জীবনের একটাই স্বপ্ন, একটাই আশা আকাঙ্ক্ষা, মোবাইল। সারাটা দিন ওজিফার মতো সারাদিন মোবাইল, যেখানে যাবে, এটা মসজিদ, হুজুর, পাবলিক, চতুর্দিকের যেখানে সারাক্ষণ তার কাজে, নিজের চুল, নিজের লেবাস, পোশাক, মোটরসাইকেল, যখন যেখানে আসে, হাঁটতেছে, খাইতেছে, ঘুমাইতেছে, কথা বলতেছে, হাসতেছে, সব কিছু ইবলিস শয়তান তারে বলে দিছে, শয়তানে, যে তোর দায়িত্ব হলো যেটা করস এটা তোর ফেসবুক আব্বারে জানাইতে হবে, এটা তোর বাপ, তোর আমলনামা মূলত রেডি করতেছে ফেসবুকে, তোর জীবনের সবকিছু সংরক্ষণ করছে ইউটিউব আব্বায়, ওনে জানা, হাসলেও জানাবি, কাঁদলেও জানাবি। আফসুসের আফসুস, জলজ্জান্ত মানুষ পুড়ে যায়, বাকিরা সবাই ভিডিও করে। এই নোয়াখালীর ওই লোক শুনেন যে প্রবাসীর 7 জন সদস্য যে মাইক্রো যে ফানিক পেরে গেছে, একজন প্রবাসীর পরিবারের 7 জন মারা গেছে, যে শুনছেন না কয়দিন আগে? উনি ওনার সাক্ষাৎকার আমি নিজে শুনছি। ওই প্রবাসী লোকটা বলতেছে, আমি এই আমার লোকগুলোকে বাঁচাবার জন্য, ভিতর থেকে বের করাবার জন্য, পুকুরের পারে কত মানুষরে চিল্লাইছি, কাকুতি মিনতি করছি, সবাই ছবি উঠাইতেছে, কিন্তু কেউ আমার সাথে আগাইছে। এত নিকৃষ্ট মানুষ, এত নিকৃষ্ট। কাম একটাই, ছবি উঠা, কাজ একটাই, মোবাইল। জীবনের একটাই কাজ, নতুন চুল কাটছ তাড়াতাড়ি ফেসবুকে দাও, মাথার থালা লইয়া পড়ছ ফেসবুকে দাও, তোমার আব্বা বসে আছে দেখার জন্য, তোমার ফেসবুক বাফ। অথচ এই কথা নিশ্চিত, কোনো সন্দেহ নাই, আপনারা এই যে যারা স্ট্যান্ডে এগুলা দিয়ে যারা ভিডিও করে, ওদের সাথে কথা বলেন একজন ছেলে, ওরা নিজেরাও জানে, বলে ইহুদিদের বিরুদ্ধে, দুশ্মনের বিরুদ্ধে এক বিন্দু অতিরিক্ত কিছু বললেই তারা তাদের এই চ্যানেলগুলো বন্ধ করে দেয়, কমায়া দেয়, বিভিন্ন রকমের বাধাগ্রস্ত করে। অর্থাৎ একদিন শুনবেন ফেসবুকও নাই, ইউটিউবও নাই, কিন্তু যার যে গুণাগুলো হয়েছে এর দ্বারা, এগুলা কিন্তু আমলনামা থেকে মুছবে। একদিন ঠিকই ফেসবুক থাকবে না, ইউটিউব, টেলিগ্রাফ এখন আর নাই, কত কিছুই ছিল, ফিতাওয়ালা ক্যাসেট এখন আর নাই। তাহলে ফিতাওয়ালা ক্যাসেটে যেই মহিলারা গান গাইতো আগের, সেই গায়িকারা, ওই ফিতাওয়ালা ক্যাসেটগুলো তো এখন আর নাই, কিন্তু ওই মহিলার ওই গুণাগুলো, বুঝেন নাই কথা? ফিতাওয়ালা ওই নাচ গান দুমদারাক্কা, ওই ফিতাওয়ালা ক্যাসেট তো এখন আর নাই, কিন্তু গুনাহ, গুনাহ। অতএব দোস্ত, এই পৃথিবীর এই প্রযুক্তি, আধুনিকতা একদিন থাকবে না, এটা সত্য, কিন্তু গুনাহ থেকে যায়। হাশরের ময়দানে ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু আলা উনুকি, আল্লাহ তাআলা বলে প্রত্যেকের আমলনামা আমি আল্লাহ কিয়ামতের দিন তার ঘাড়ের সাথে
তার কাঁধের সাথে লটকায় দেব। আমাদের দেশে বিভিন্ন অফিস, কোম্পানিতে, প্রতিষ্ঠানে বাচ্চাদের গলার মধ্যে রশি দিয়া এরকম আইডি কার্ড ঝুলাই দেয় না? রব্বুল আলামিন বলে আমি তার পুরা জিন্দেগীর আমল নামা এভাবে ঝুলিয়ে দেব। অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। কিয়ামতের দিন আমি আল্লাহই তার আমল নামা তার সামনে খুলে দেব। পড়ো বান্দা, ইকরা কিতাবাক, তোমার আমল নামা তুমি পড়ো। আজ তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট, তুমি যথেষ্ট। এজন্য গুনাহ ছাড়া দরকার। আমাদের নাফরমানি বেড়ে গেছে। প্রিয় বাপ, প্রিয় সন্তান, সবাইকে বলি, আপনারা শুধু একটা কথা আমারে জবাব দেন, বলেন আপনাদের বিবেকে কি বলে যে আজকে গাজা এবং ফিলিস্তিনে ইসরায়েলের ইহুদিরা শেষ মরণ কামড় আজকে 2 বছর হয়ে গেছে। 75 বছর ধরে, 76 বছর ধরে তারা রক্ত দিচ্ছে, কিন্তু এই 2 বছরের আক্রমণে গাজা একদম সমান হয়ে গেছে। মাটির উপরে আর কোনো মানুষের অস্তিত্ব কিছু নাই। এখন ওই মাটির নিচে যে অল্প কিছু মুজাহিদ হামাসের যারা ছিল, ইসরায়েলের সিদ্ধান্ত এটা, তারা যে কোনো মূল্যে এই মাটি সব প্রয়োজনে উলটপালট করে ফেলবে, কিন্তু একটা মানুষের অস্তিত্ব তারা মুসলমানের বাঁচতে দিবে না এখন। এবং মুজাহিদিনরাও দোয়া চাইছে সারা পৃথিবীর কাছে অনলাইনে, যে আমরা আর কতক্ষণ টিকতে পারবো আমরা জানি না। হে মুসলমান ভাই, আপনাদের কাছে আমরা শেষবারের মতো এক ফোঁটা চোখের পানি দিয়ে দোয়া চাই। এইভাবে দোয়া চাইছে ওনারা। কিন্তু প্রশ্ন হলো আমার, মাটির উপরে মাটির নিচের সমস্ত মুসলমান যদি ফিলিস্তিন আর গাজার নিশ্চিহ্ন করে দেয়, তাহলে ইসরায়েল এরপরে থেমে যাবে তো? মুসলমানদের আর কারো উপরে আক্রমণ করবে না তো? বুঝেন নাই ভাই? প্রশ্ন তো এটা তো শুধু 2টা দেশের যুদ্ধ না, এটা তো 2টা গ্রামের যুদ্ধ না, এটা তো 2টা বংশের যুদ্ধ না, এটা তো ঈমান আর কুফরের যুদ্ধ। এটা তো মুসলমান আর বেঈমানের যুদ্ধ, বেঈমানের যুদ্ধ। একটি সীমান্ত এলাকার সামান্য কিছু গন্ডগোল, একজন মানুষের, হিন্দু একজন মানুষের মৃত্যুকে কেন্দ্র করে কাশ্মীরের এই কিছুদিন আগে যখন পাকিস্তানের সাথে আমাদের হজ্জের সময় ইন্ডিয়ার সাথে যুদ্ধ হয়েছিল, অল্প কয়েকদিনের, তখন ইন্ডিয়া এই যুদ্ধটার নাম দিছে, অপারেশনটার নাম অপারেশন সিঁদুর। মহিলাদের যে হিন্দুদের সিঁদুর লাগায়, অর্থাৎ এটা তাদের ধর্মের প্রতীক, অর্থাৎ এটা বুঝাইছে তারা এটা তাদের ধর্মের যুদ্ধ, ধর্মের যুদ্ধ। এই জন্য আগামী দিনে যখনই সারা বিশ্বব্যাপী যুদ্ধ শুরু হবে, সেটা হবে ঈমান আর কুফরের যুদ্ধ। এটা ঘুরে গাড়াইয়া এমনে হেমনে হেমনে এমনে, একবার কাতারের উপরে হামলা, একবার ইরানের উপরে হামলা, একবার সিরিয়ার উপরে হামলা, এই সব কিছু মিলাইয়া উত্তেজিত করতে 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 একদিন তিল তিল করে শেষ পর্যন্ত ঈমান আর কুফরের যুদ্ধই চূড়ান্ত রূপ নেবে। এরই মাঝখানে দাজ্জাল আসবে, এরই মাঝেই মাহদী আসবে, এবং একদিন সত্যি সত্যি ইনশাআল্লাহ আজ কিংবা কাল সময়ের ব্যবধানে ঈমানের বিজয় হবে, কালেমারই বিজয় হবে, ইনশাআল্লাহ আল্লাহর পতাকার বিজয় হবে। কিন্তু দেখার বিষয় হলো আমি সেখানে আমি কিংবা আমার সন্তান, আমার বংশধর ঈমানের কাফেলায়, মাহাদির কাফেলায় নাকি দাজ্জালের কাফেলায় যুক্ত হবে, এটা হলো দেখার বিষয়। কুরাইশ বংশেরই তো কেউ
বংশ কিন্তু কুরাইশই। নবীর 23 বছরে, মক্কার 13 বছরে কুরাইশ বংশই দাওয়াত দিছে। কিন্তু দেখার বিষয় হইছে, কেউ তো কালেমার পক্ষে আসছে কুরাইশ বংশেরই, কিন্তু কেউ তো কুফরের উপরেও, শিরিকের উপরেও তো নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে, যুদ্ধ করতে করতে মৃত্যুবরণ করছে। ওরাও তো কুরাইশ বংশের, এরাও তো কুরাইশ। আবু বকর যেমন কুরাইশ বংশের, আবু জাহেলও তো কুরাইশ বংশের। বুঝেন নাই হিসাবটা? দেখার বিষয় তো হলো আমি কিংবা আমার সন্তান, আমার বংশধর আগামী দিনে ইমানের পক্ষে থাকবে না কুফরের পক্ষে, ইসলামের পক্ষে না বেঈমানের পক্ষে, মাহদির পক্ষে না দাজ্জালের পক্ষে। এর জন্য যদি যথাযথ প্রস্তুতি, আমি যদি আমার স্ত্রী সন্তান, ওই দেখেন ওই অপদার্থ দেখেন, ওই আবার ব্যাটকায় মাতালের মতো, মানে এই যে মোবাইল টিপতেছে, একেবারে বাস্তবতায় এদের ব্রেনে কোনো কাজ করে না। এটা জানেন না ভাই, ও একজন না, ওরা এই প্রজন্মটাই প্রতিবন্ধী হয়ে যাচ্ছে। এই মোবাইল প্রজন্ম প্রতিবন্ধী হচ্ছে, অর্থাৎ এদের ব্রেন টোটাল কিছু কাজ করে না। এখানে যদি আব্দুল কাদের জিলানিও এসে বসে, ও ওর কাজ করবে। কোনো ভদ্রতা, কোনো আখলাক, যে কে বাবা, কে বয়স্ক, কে আলেম, এটা মসজিদ, তারপরে এখানে দিনই কথাবার্তা হইতেছে, কিছুর কোনো ওর মনে যেটা, এটা প্রতিবন্ধী, এটা প্রতিবন্ধী হওয়ার চিহ্ন। টোটাল ব্রেন বিশ্বাস, গুনাহ মানুষে আকল নষ্ট করে, দিমাগ নষ্ট করে, স্বাস্থ্য নষ্ট করে, খাবারের চাহিদা নষ্ট করে, ইবাদতের আগ্রহ নষ্ট করে, জ্ঞান বুদ্ধি লোপ পায়, চেহারা কালো হয়ে যায়, অন্তর অন্ধকার হয়ে যায়, সত্য মিথ্যা, সুস্থ অসুস্থতা, বিবেক বুদ্ধি পার্থক্য করার অনুভূতি থাকে না। এগুলো কিতাবের কথা। যার কারণে ও রাস্তার পাশে পেশাব করে, অথচ এখান দিয়ে শত শত অটো যায়, সিএনজি যায়, মানুষ যাইতেছে, কিন্তু ও মনে করছে না আমার পরিচয় এদের সাথে না, আমার পরিচয় এখানে যেহেতু আরেকটা কুত্তা পেশাব করে, অতএব আমি আরেক জানোয়ার, আমিও পেশাব করি। বুঝেন না হিসাব? আমি মানুষের সম্প্রদায়ভুক্ত নই, আমি জন্তু জানোয়ারের সম্প্রদায়ভুক্ত। ওই পশু যেমন পেশাব করে কোন রকম ঢিলা কুলুক, পানির কোনো প্রয়োজন নাই, এই পশুও পেশাব করে সেন্ট টান দিয়া হাঁটতেছে। বাহ, হাতের আঙ্গুলের মধ্যে কি পেশাব লাগলো না কি লাগলো, এত কিছু। আমি তো ইনসান কাতারে না, আমি তো, আমার তো কোনো নামাজ নাই, আমার তো কোনো সেজদা নাই, আমার তো কোনো সৃষ্টিকর্তা নাই, আমার কোনো ওযুর দরকার নাই, আমার আল্লাহ নাই, খোদা নাই, আমার নামাজ নাই, সেজদা নাই, কাজে আমার হাতে মুত লাগলেই কি নাকে মুত লাগলে, আমার তো পাক না পাকের কোনো দরকার না। পাক না পাকের পেরেশানি তো আমাদের, আমরা নামাজ পড়ি, আমারও না টেনশন, লুঙ্গি ঠিক মতো গুছিয়ে রাখতে হইব, ঢিলা কুলুক নিতে হইব, আমারও না টেনশন। নামাজির না এটা টেনশন, বেনামাজির টেনশন কি? বেনামাজির টেনশন কি বলে? নিজের দোকান, নিজের দোকানের ভিসি দিয়ে কোনা দিয়ে মুইটা আবার উঠটাই এলাম, আই আবার চা বানাইতেছে। বাহ, কি আমরা যে পেশাব করলেন, পানিও তো নিলেন না, কিছুই করলেন না, তো এই হাতের মধ্যে যদি পেশাব লাগিয়ে থাকে, এটা যদি সার মধ্যে লাগে, তো বাকি মানুষগুলো কি খাইল না? অথচ প্রত্যেক মহল্লাবাসী তো ওই মহল্লার দোকানগুলোতেই বসে, ওরা তো বলা উচিত বাবা পাক না পাকের খেয়াল রাখো, এতটুকু তো বলা উচিত। কোনো আওয়াজ নাই, এই টেলিভিশন, টেলিভিশনের দিকে তাকাইয়েই ইও আর কিছু আছে নি, লাইরে ছেড়ে দাও না, ভালো কিছু থাকলে দেখাও।
চাচা ভালো কিছু দেখতে আসছে টেলিভিশন, ভালো কিছু দেখবো। মানে এতে জঘন্য কোনো বেডির নাচ আছে কিনা, এর চাইতে নিকৃষ্ট কোনো হারাম কিছু আছে কিনা? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। অতএব বাপ, আজকে যে আয়াত আমি পড়েছি, এই আয়াতের মূল বক্তব্য হলো আল্লাহ তাআলা বলছে, বান্দা মোমেন তুমি আমার, তুমি ইমানদার, তুমি ইমানদার, তুমি মোমেন, তুমি মুসলমান। আমি তোমার কাছে আদেশ করছি, তোমার কাছে আমি আল্লাহ আদেশ করছি, তোমার নজর, তোমার চোখ হেফাজত করো, চোখ নামা ভিন নারী থেকে, নারীর ছবি থেকে, নারীর দৃশ্য থেকে, নারীর নাচ, নারীর অশ্লীল ছবি, নারীর অঙ্গভঙ্গি, মোবাইলে হোক আর রাস্তায় হোক, চলার পথে হোক, বাড়িতে হোক আর উঠানে হোক, যে নারী দেখা তোমার অনুমতি নাই, হারাম। যে নারীর দিকে তাকানো তোমার জন্য নিষেধ, তার থেকে তুমি চোখ নামো। আজকে আমাদের হালাত হলো, আমাদের একটি অঙ্গ চোখ, মানব দেহের একটি অঙ্গ না, এই একটি অঙ্গ দ্বারা একটা যুবক এই চোখটা দ্বারা এই মোবাইলের সুবাদে যে পরিমাণ গুনাহ করছে, তার একটি অঙ্গ। আহা, এবার কল্পনা করেন তার বাকি সারা অঙ্গের হালাত। 30 বছর ধরে যিনি টানা টেলিভিশন দেখতেছেন, আপনি ইনসাফ করে ভাবেন তো, আপনার এই শুধু একটি অঙ্গ, 2 চোখের জমানো গুনাহ কি পরিমাণ। ছয় মাস ধরে, 6 বছর ধরে যে ছেলেটা প্রতিদিন রাতভর নারীর ছবি, অশ্লীল দৃশ্য, উলঙ্গ নাচ গান, অসভ্যতা দেখছে, তার মা কোথায়, তার বাবা কোথায়, তার পরিবার কোথায়, তারে ফিরাবে কে, তারে বাঁচাবে কে, তারে জাহান্নাম থেকে ফিরাবে কে? বলে বাবা হয়তো বাজারে তার ঘাম বাইয়া বাইয়া পড়তেছে, একটা একটা টাকা, কতবার এরকম গামছা দিয়া হয়তো বাফে, কতবার ঘাম মুচ্ছা এরপরে টাকাগুলো গুনছে। আমি সেদিন দেখছি ভাই, সিমেন্ট নামাইতেছে বস্তা, একটা লোক ট্রাকে, আমি তাকায় রয়েছি তার দিকে। বিশ্বাস করেন আব্দুল কাদের ভাই, তার সারাটা শরীর ঘামে ভিজা, মনে যেন সে পানির মধ্যে একেবারে সোজা এরকম ভিজে গেছে, চেহারাটা ঘামে। একটা একটা বস্তা সিমেন্ট এই ট্রাকটার থেকে নামাইয়া যে গোডাউনে রাখতেছে, কি পরিমাণ ঘাম ঝরতেছে লোকটা। তাইলে একটা বস্তা নামাইয়া গোডাউনে রাখলে হয়তো সর্বোচ্চ 10 টাকা ধরে নিলাম, এর বেশি না। তাইলে 50টা বস্তা যদি লোকটা নামায়, তাহলে 500 টাকা। কিন্তু 500টা টাকা কামাই করতে গিয়া 50 বস্তা সিমেন্টের জন্য তাকে 50 বার কোমরটা মাথা, নইলে বস্তাটা নিব কেমন? 50 বার তার কোমরটা বাঁকা হয়ে গেছে 10টা টাকার জন্য, প্রতি 10টা টাকার জন্য। এই ঘামে ভেজা 500টা টাকা নিয়ে যখন সে ঘরে আইসা দিল, এমন রক্ত ভেজা, ঘামে ভেজা টাকা দিয়া জমানো তার বাবার সেই টাকা, সন্তান নামের ওই জানোয়ার ওই টাকা দিয়া সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি। এই হাইওয়ান তার বাবার এই ঘাম ঝরানো টাকা, ওইখান থেকে তারে 200টা টাকা দিছে, ওইখান থেকে তারে 300টা টাকা দিছে। আর ও সারা রাত অশ্লীল ছবি দেখে দেখে বাবার এই ঘামে ঝরা টাকা শেষ। স্বামীর জমানো টাকা, কষ্টের টাকা, স্ত্রী রূপ যৌবন দেখায় বাজারে বাজারে, বাজারে বাজারে। এজন্য আল্লাহ তাআলা বলছেন, আমি যে আয়াত পড়ছি 18 নম্বর পারা, 24 নম্বর সূরা, সূরা নূর,
এই সূরার 30 নম্বর আয়াত। আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলেন, লিল মুমিনিন, আমার মুমিন পুরুষ বান্দাদেরকে বলেন, ওরা ইমানদার, ওদেরকে বলেন, ওরা বুঝবে, ওরা আমার ইমানদার বান্দা। আল্লাহ যেন বলছে, বন্ধু আমি বলতেছি আপনার কাছে, আপনি বলেন আপনার ইমানদার উম্মতের কাছে। তো তাহলে কি হবে? তাহলে আপনার ইমানদার উম্মত বুঝবে যে আল্লাহ এবং তার রাসূল দুইজন মিলেই আমারে বলছে, ঠিক না? আল্লাহ এবং রাসূল দুইজনই আমাকে বলছে। আর কাকে বলছে? ইমানদারকে বলছে, আমারে বলছে। আল্লাহ যেন বলছে, বান্দা তুমি বলছো দেখা তুমি ইমানদার, এজন্য তোমারে বলছি, না রে বলতাম না। তুমি না বললা লা ইলাহা ইল্লাল্লাহ মানো, এজন্য আমি তোমারে বললাম। তুমি বললা মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানো, এজন্য আমি বললাম। তাহলে এখন তুমি উল্টা করছো কেন? তুমি তাহলে মুমিন বললা কেন? তুমি তাহলে ধর্মের পাশে ইসলাম লেখলা কেন? তুমি লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করলা কেন? তাইলে বলেন, একটা ছেলে বলো, এই ছেলেরা বলো, বাপ জীবনটা এত সুন্দর নষ্ট করে দিও না রে বাপ, আর ফিরবা না। জীবন মানে একটা মোটরসাইকেল না রে বাপ, জীবন মানে একটা মোবাইল না। কালকে আমার ময়নামতি এলাকায় গতকাল দুপুরের দিকে একটা ছেলে, বিশ্বাস করেন এমন সুন্দর তার চেহারা, তাগড়া চাঁদের মতো চেহারা, ইটালি থাকতো, ইটালির থেকে বাড়িতে আসছে, একটা বাচ্চা আছে, একটা স্ত্রী আর বাচ্চা, এবং নিয়া সব কাগজপত্র লাইন করছে, ইটালি নিয়ে যাবে ওগরে। কালকে দুপুরবেলা মোটর সাইকেলে একটা বাড়ি দিছে, একদম শেষ। মাথাটা আর কাউরে চেহারাটা এভাবে কাপড় দিয়ে ঢাইকা রাখছে যে চেহারাটা আর কাউরে দেখতে দেয় না। বলতেছে যে চেহারা মানে খুলতে না, চেহারা দেখলে যে কেউ ভয় পাবে, এভাবে থেতলায় বলছে। এমন সুন্দর যুবক, এমন তাগড়া জওয়ান। আল্লাহ সুস্থ রাখলে বাপ সুস্থ থাকা, আল্লাহ নিরাপত্তা দিলে নিরাপদ থাকা, আল্লাহ ভালো রাখলে ভালো থাকা, আল্লাহ হায়াত দিলে ভালো থাকা। ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, আল্লাহ বলে, আমার নাফরমান বান্দা বলে, আমি দুনিয়া বেঁচে থাকার জন্য অনেক টাকা খরচ করেছি। আল্লাহ বলে, ওরে জিজ্ঞাসা করো তো, আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, তাকে কি কেউ দেখে না? তার এই মিথ্যা চুরি, তার এই সুদ কিস্তি, তার এই নাচ গান, তার এই অসভ্যতা নোংরামি কেউ দেখে না? আল্লাহ জানে। আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, আল্লাহ বলে, সে কি ভেবেছে তাকে কেউ দেখে না? আয়াহসাবু আল্লান ইয়াকদিরা আলাইহি আহাদ, আল্লাহ বলে, সে কি ভেবেছে তার উপরে কারো কোনো ক্ষমতা নাই। তাইলে বন্ধু, কলাপসিবল গেট নিরাপত্তা দেয় না, SS5 এর গেট নিরাপত্তা দেয় না, 1 লক্ষ টাকার সেগুন কাঠের দরজা নিরাপত্তা দেয় না, সিসি ক্যামেরা নিরাপত্তা দেয় না। নিরাপত্তা দেয় আরশ আজিমের মালিক আল্লাহ। কে? তিনি নিরাপত্তা দেয়। ওই যে স্কুলের মাইলস্টোন, স্কুলের বাচ্চারা যেদিন ছোট্ট ছোট্ট অবুঝ বাচ্চাগুলো মারা গেল, জ্বলে গেল, সেদিন ওই স্কুলে সিসি ক্যামেরা ছিল না? তোরা মরল কেন? সেদিন ওই স্কুলে দারোয়ান ছিল না? তোরা মরল কেন? সেদিন ওই স্কুলের মধ্যে টিচাররা ছিল না? তো ওরা মরল কেন? আল্লাহ নিরাপত্তা দিলেই কি থাকা? বাস্তবতা এটা। একটা ছেলে হলেও বুঝছো বাপ, কেন নষ্ট করছো জীবন? 1 ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না? এটা মুসলমানের বাচ্চা, এটা মানুষের বাচ্চা। কোনদিন ফজরের নামাজ পড়তে মন চায় না? এটা মানুষের বাচ্চা। মিয়া এটা
মুসলমান এত নিকৃষ্ট হয় কি? এক ফোঁটা ঈমান যার কলিজার মধ্যে আছে সে আল্লাহকে এভাবে ভুলে কেন? ভুল তো হইতে পারে, হোঁচট খাইতে পারে। একটা মানুষ চলার পথে ফিসলা খাইতে পারে, স্বাভাবিক। তার মানে কি রাস্তায় ফিসলা খাইয়ে পড়ছি, অতএব এখন আর উড়াউড়ির নাম নাই, রাস্তাতে উঠতে থাও নাকি? তাহলে ভুল হইতে পারে, আমল ছুটে যাইতে পারে, গুনাহ হইতেই পারে, কিন্তু তাই বলে কি গুনার উপরে 30 বছর? বোঝেন নাই আমার কথা? একজন মুসলমান মিথ্যা বলবে 30 বছর, একজন মুসলমান সুদ খাবে 30 বছর, একজন মুসলমান প্রতিদিন গালি দেবে, প্রত্যেক দিন বিড়ি সিগারেট খাবেন, আপনি ডেইলি টেলিভিশন দেখবেন, আপনি প্রত্যেক দিন কথায় কথায় গালিগালাজ করবেন, আপনার স্ত্রী প্রতিদিন বেপর্দা চলবে, এটা মুসলমান? তাহলে হুঁচট খাইতে পারেন, পিছলা খাইতে পারেন, ভুল হইতেই পারে, গুনাহ হইতেই পারে, তাই বলে লাগাতার? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। বন্ধু, আপনি সমস্ত মুমিন পুরুষদেরকে বলুন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চোখ নামিয়ে রাখে ভিন নারী থেকে, হারাম দৃশ্য থেকে, যা দেখার অনুমতি নাই। কারো সতর দেখার অনুমতি নাই, কারো পুরুষেরও সতর দেখার কি নাই, তো তার থেকে যেন চোখ নামিয়ে, নারীর থেকে যেন চোখ নামিয়ে রাখে। বাচ্চা যেই ছেলের প্রতি আকর্ষণ বোধ হয়, শাহওয়াত জাগে, তার থেকেও যেন চোখ নামিয়ে রাখে। ওয়াহফাজু ফুরুজাহুম, আল্লাহ তাআলা বলেন, এবং তাদেরকে বলেন তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। জিনা, ব্যভিচার এবং নিজের হাত, নিজের লজ্জাস্থানের নাপাক ব্যবহার এবং যেই কোনো ধরনের লজ্জাস্থানের গুনাহ, তার থেকে যেন বাঁচিয়ে রাখে। আল্লাহ বলছে, এতে কি হবে? বলে, হুজুর এটা কেন বললেন? এই যে এটা ইসলাহী মাহফিলের জন্য বললেন। কেন জানেন? এরপরের শব্দ দেখেন, যালিকা আযকা লাহুম। আল্লাহ তাআলা বলেন, এই দুই কাজের মধ্যে হলো আমার ইমানদার বান্দার সবচেয়ে বড় ইসলাহ, সবচেয়ে বড় পবিত্রতা। আল্লাহ বলে, চোখ হেফাজত করবে, লজ্জাস্থান হেফাজত করবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তার পুরা অন্তর 100% পবিত্র করে দেব। যালিকা আযকা, আযকা ইসমে তাফসীর, 100% পবিত্র। চোখ নামাও, দিল সাফ, লজ্জাস্থান হেফাজত করো, দিল সাফ। যালিকা আযকা লাহুম, আল্লাহ বলেন এটাই হচ্ছে সবচাইতে বড় অন্তরের পবিত্রতা। হ্যাঁ, অনেক ভদ্রলোক আছে না, বাটপার কয় যে অসুবিধা নাই, একসাথে চলে ফিরে, ভিতর ভালো থাকলে সারব, ভিতর ভালো। আল্লাহ বলছে চোখ হেফাজত করলে আমি আল্লাহ ভিতর ভালো করে দেব। আল্লাহ বলছে লজ্জাস্থান হেফাজত করলে আমি ভিতর ভালো করে দেব। উনি বলছে আমি দেখতে থাকি নারী, আমি মেয়ে দেখতে থাকি, মহিলার লগে একসাথে চলাফেরা করি, একত্রে চাকরি বাকরি করি, আমার ভিতর পরিষ্কার, ভিতর পরিষ্কার, ঝামেলা নাই। মাশাআল্লাহ, একটা আল্ট্রাসাউন্ড দিয়ে একটু আমরে আপনার ভিতরটা একটা আল্ট্রাসোনোগ্রাফি করেন, এটা রিপোর্টটা কিন্তু দিলে ভালো আছিল, নাহলে আপনি খরচ না দিলে আমি খরচ দিব। আমার পরিচিত হসপিটাল আছে, লাকসামও আছে, কুমিল্লাও আছে। হ্যাঁ, নারী দেখবেন, ছবি দেখবেন, আর দিল পবিত্র থাকবে, হবে না? আল্লাহ বলছে হবে না, আল্লাহ বলছে হবে না। যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ তাআলা বলেন, তোমরা যেই কোনো কৌশলে বান্দা একাকী, গোপনে, সংগোপনে, পাহাড়ের গুহায়, পাহাড়ের চূড়ায়, জঙ্গলের গভীর কোণে, সাতবক জমিনের নিচে, সাগর মহাসাগরের তলদেশে,
যেখানেই যা করো না কেন, যত গোপনে, রাত গভীরে, রাত 2টায় লাইট বন্ধ করে, দরজা নিবাইয়া, কানের মধ্যে ইয়ারফোন লাগাইয়া, চারিদিক নিস্তব্ধ করে, দরজা জানালা ছিটকারি লাগাইয়াও যদিও নারী দেখো, ছবি দেখো, মোবাইলের অস্থির দৃশ্য দেখো আর হারাম করো, আল্লাহ বলেন খোদার কসম বান্দা, আমি কিন্তু সব খবর রাখি। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। যখন যাই করছো, যত গোপনে, যত সংগোপনে, আল্লাহ বলেন আমি সব খবর রাখি। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। তাইলে জওয়ান কিংবা বৃদ্ধ কেউ ফাঁকি দিবেন না। বুড়া মানুষ টেলিভিশন চায়, চা দোকানে বসে বড় বড় চোখ কইরা রাক্ষসের মতো নাচ গান দেখে, নর্তকী দেখে, নাটক সিনেমা দেখে, আর জিগাইলে কয় না না না, যেটা কদুর খবরে না শুনি, যেটাই গপ মারে, ইয়ে কাকা কদ্দুর খবরে না শুনি। খবর মানুষের চোখ দিয়ে নি শুনে, কথা বলেন না কেন? মানুষ চোখ দিয়ে নি শুনে, তো আপনি যে চাইয়ে রয়েছেন, আপনি না বলে খবর শুনেন, তো শুনলে তো কানই যথেষ্ট। বোঝেন নাই আমার কথাটা? তো চাইয়ে রয়েছেন কেন? আপনি দোকান থেকে ফিরা এদিকে ফিরা বইয়েন, বোঝেন নাই? টেলিভিশন যখন এদিকে, আপনি যেহেতু খবর শোনা দরকার, তো শুনেন, আপনি ওইদিকে ঘুরে বইয়েন, কারণ আপনার তো দেখার দরকার, আপনার শোনানো দরকার। কোনানে কোনানে সিএনজি উল্টাইছে, আপনি গিয়ে ঠিক করতে হইব। আপনার খবর তো এই, এখানে এই হয়েছে, ওইখানে ওই হয়েছে, এই খবর আপনার এত দরকার যে ময়মনসিংহে একটা সিএনজি একটা বাসের লগে উল্টায় গেছে, এইটা আপনি খুব যত্ন নিয়ে শুনছেন, কারণ আপনার তো দায়িত্ব পরের দিন গিয়া ময়মনসিংহে সিএনজিটা আলগি দিয়া ধরো। কথা বুঝেন না? নোয়াখালীর বাসের খবর আপনি নিলেন, আপনার নিজের খবর, আখিরাতের খবর নিলেন না। আপনার ছেলের খবর নিলেন না, মেয়ের খবর নিলেন না। সারা বাংলাদেশের সব খবর, কোথায় কোথায় কি হইতেছে আপনি জানেন। আপনার ছেলে আপনার ঘরে ফজরের নামাজ পড়ে না, আপনি জানেন না। আপনি মস্কারি করেন, আপনার পুত্রের বউ, ছেলের বউ প্রত্যেক দিন বেপর্দা, আপনি বোঝেন না। আপনি বসে বসে আপেল খান আর মালটা খান, পান খান আর গপ মারেন। হ্যাঁ, গপ মারে। আল্লাহর রহমতে আপনার দোয়ায়, 10 জনের দোয়ায় হুজুর খাস দোয়া করেন, হুজুর বিল্ডিং এর কাম ধরছি, আল্লাহ যেন সব কাম সহজ করে দেয়, খাস দোয়া করেন, মানে জাঁতা দিয়ে দোয়া করবেন, আল্লাহ যাতে বিল্ডিং এর মধ্যে একটা ফোঁটা কোনো অসুবিধা না। বালু বাড়িওয়ালা আমারে বুঝাইতেছে একজনে, হুজুর প্রত্যেকটা বালু দোয়া করেন, প্রত্যেকটা বালু আস্তরের, প্রতিটা বালু ধুইয়া শুকাইয়া এরপরে আস্তর করছে, বালু আগে ধুইয়া লইছে। তা আমি বললাম ভাই মাশাআল্লাহ, আমি বুঝলাম বালু ধুইয়া নিছেন যাতে বালুর মধ্যে কোনো বালু না থাকে। মানুষ কোনো কিছু ধোয় কি কারণে? যাতে কি না থাকে, তো বালু আপনি ধুইয়া লইছেন যাতে বালু না থাকে, মানে বালুর মধ্যে যেন এক জাররা পরিমাণ ময়লা না থাকে। এত নিখুঁত বিল্ডিং এর জন্য আজকের দুনিয়ার সবচেয়ে বড় স্লোগান কি? ব্যবসার, যে কোয়ালিটি ফার্স্ট। এটা হলো পৃথিবীতে বর্তমান আধুনিক ব্যবসার সবচেয়ে বড় স্লোগান। অর্থ হলো কোয়ালিটি, মান, গুণগত মানের ব্যাপারে নো কম্প্রোমাইজ। কোয়ালিটি, গুণগত মানের ক্ষেত্রে কোনো ছাড় নাই। প্রয়োজনে মালের দাম আরো বাড়ুক, কাস্টমার কিনবে, কিন্তু কোয়ালিটি ঠিক রাখতে হবে। তাহলে দুনিয়ার সম্পদের ক্ষেত্রে যদি কোয়ালিটির ক্ষেত্রে এত যত্নবান হই, তো ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম, আখিরাত, এর জন্য কোনো কোয়ালিটি নাই। যার যেমনে মন চায় এমনি চলবেন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। অতএব বাপ আমার, বন্ধু আমার, যারা কবরে চলে গেছে, তারা তাদের ভালো মন্দ নিয়ে কবরে চলেই গেছে। আমরা সর্বোচ্চ এতটুকু করতে পারি দোয়া, ঠিক আছে, কিন্তু তার চাইতে বেশি দরকার আমাদের হায়াত। যার এখনো যেটুকু হায়াত আছে, আমাদের একটু হলেও সুযোগ আছে। বুঝেন নাই কথা?
যিনি উত্তম নিয়ে কবরে গেছেন তিনি আর বাড়াইবার সুযোগ নাই, যিনি বরবাদি নিয়ে গুনাহ নিয়ে কবরে গেছেন ওনারও সংশোধনের কি নাই, সুযোগ নাই। কিন্তু আমাদের নেকি বাড়াইবারও সুযোগ আছে, গুনাহ ছাড়বারও কি আছে, আমাদের এখনো সুযোগ আছে, যার যেটুকু হায়াত আছে। কাজে আমরা চেষ্টা করা দরকার, আমরা চেষ্টা করা দরকার, আমাদের ইসলাহ দরকার। এই জন্য যে কয়জন ছেলে বসছো ভাই, খামখেয়ালি করে উড়ায় দিও না বাবা, মোবাইলের আসক্তি ছাড়ো, এই চোখ হেফাজত করো, নজর হেফাজত করা দরকার। আপনারা বয়স্ক মাঝ বয়সী, আপনাদের কাছে যাদের টেলিভিশন দেখার বদভ্যাস, চাচা আপনি ছেড়ে দেন, অনুরোধ করলাম। চা দোকানে বসেন, চা খাওয়া দরকার, চা দোকানদারের লগে আমার কোনো ঝগড়া নাই, কথা বোঝেন নাই আমার। আপনি চা খাইতে গেছেন, চা খান, চা খাই আপনি চলে আসেন, আপনি টেলিভিশন দেখেন কেন, আপনি নাচ গান দেখেন কেন, আপনি নাটক সিনেমা দেখেন কেন? আপনার ঘর থেকে টেলিভিশন নাচ গান কিভাবে বন্ধ করবেন আপনি উদ্যোগ নেবেন। আপনার স্ত্রী সন্তানকে আপনি বলেন, বুঝান, ফিকির করেন। না সম্ভব না, ডাইরেক্ট ফয়সালা দিয়ে লাই, আগেই হইতো না হুজুর, যত কথাই কোন হইতো না, এটা মিথ্যা কথা। আপনি বলতে থাকেন, মূলত হেদায়েত তো দিবে কে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে গুনাহ থেকে বাঁচবার তৌফিক দান করেন। গুনাহ মুক্ত হওয়া জরুরি। আল্লাহর আদেশ পালন করা, নিষেধ বর্জন করা, এই দুইটার মধ্যে মুকদ্দম হলো নিষেধ বর্জন, এরপরে আদেশ পালন করা। নিয়ম হলো এই গ্রিলের মধ্যে যদি ঝংকার লাগে তো নতুন করে রং দিতে হবে, মনে করেন পুরানো হয়ে গেছে ঝংকার, তাহলে এখন নিয়ম কি? এই গ্রিলে আগে ঝংকারের মধ্যে নতুন রং দিতে গেলে আগে রং দেওয়া, এরপরে তো শিরিষ কাগজ দিয়া ডলা, ঠিক না? আগে কি সরানো, তারপরে কি দেওয়া? তাহলে আগে নিয়ম হলো ময়লা সরানো, এরপরে কি লাগানো? রং দিয়ে সাজানো। এই জন্য ইবাদতের ক্ষেত্রে নিয়ম হলো, এক মুত্তাকি মুমিন জান্নাতি বান্দার সিফাত হলো প্রথম দায়িত্ব গুনাহ সরানো, এরপরে দায়িত্ব ইবাদতের রং লাগানো। গুনাহ ছাড়বেন, একটা সেজদা দিবেন, আল্লাহর আরশে ধাক্কা লাগবে। আপনি নামাজ পড়লেন, মাত্র আসরের নামাজ, মসজিদের বারান্দায় গিয়ে, এখনো বারান্দার থেকে গিয়ে সারছে না, বিড়িটা ধরাইলেছে। মসজিদ থেকে বাইরে হইয়া একটা গালি দিছে, দে গালির সাথে সাথে মাটির নিচে যে সাপ বিচ্ছু ছিল এটি উঠে গেছে। এমন ডাকায় মুসলমান এত নিকৃষ্ট হয়? আপনি মাত্র আসরের নামাজ পড়লেন, গিয়ে টেলিভিশনটার সামনে বসে গেলেন, কি নামাজ পড়লেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। অতএব গুনাহ থেকে বাঁচতে হবে। কি থেকে বাঁচতে হবে বলেন? জীবনটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপরে উঠাইতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা নবীজির সুন্নাতের মধ্যে, নবীজির অনুসরণের মধ্যে একটা একটা সুন্নাত, একটা একটা তরিকা নবীজির আমাদের জীবনে বাধ্যতামূলক আমরা সাজাইতে হবে। চুল, চেহারা, আচরণ, উচ্চারণ, লেবাস, পোশাক, ঘর, সংসার, রাত দিন, সকাল দুপুর, হাসি কান্না, আনন্দ বেদনা, আহার নিদ্রা, পেশাব পায়খানা, রাত্র দিন, ঘর সংসার, বাজার ব্যবসা, সব কিছুতে একটা সুই সুতার জন্য আল্লাহ নবীর সুন্নাত আমাদের জরুরি। একটা নিঃশ্বাসে নিঃশ্বাসে নবীজির সুন্নাতের অনুসরণ আমাদের জন্য জরুরি, যদি আখিরাতের মুক্তি মিলতে হয়। এটা খামখেয়ালি করলে হবে না। আমরা এটা নিয়েই আসলে এই ওলামায়ে কেরাম বা কারো কারো মধ্যে কিছুটা দ্বন্দ্বের একটা মূল কারণ এটা। আমরা যারা কওমি মাদ্রাসার হুজুর, আমরা বছরের পর বছর যে যাই বলুক, বাকি আমরা এটা বলি, শুধু আমরা এটা বলতেই থাকবো যে নবীজির সুন্নাতের অনুসরণের মাধ্যমে নবীজির ভালোবাসার প্রমাণ দিতে হয়। এটাই আমাদের কথা। এবার গালি দোক আর যেটাই কোক, আমাদেরকে নবীর দুশ্মন বলুক আর যাই বলুক, এটা কিছু যায় আসে না। কিন্তু মূল বিষয় হলো আমরা বিশ্বাস করি সুন্নাত বিনে
অনুসরণবিহীন ভালোবাসা হয় না, ভালোবাসা হয় না। ভালোবাসলে অনুসরণ করতে হয়, অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয়। অতএব আপনাদের কাছে অনুরোধ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত শিখবেন। আমি এই শিখার জানার জন্য একটা কিতাব বিক্রি করি, যার সুযোগ হয় এটা কিনবেন। গাড়িতে আছে, সাদা গাড়িতে, অনেক সুন্দর বাংলা ভাষায়, প্রায় 650 পৃষ্ঠার উপরে। আমাদের ঢাকা গাজীপুরের একজন বড় বুজুর্গ আলেম, অনেক বড় আল্লাহওয়ালা, কাপাসিয়ার হজরত অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী হজরত এই কিতাবটা লিখছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এমন কোন সুন্নাত, একেবারে ছোট্ট একটা সুই সুতা, ওটা বাদ দেন নাই এখানে, এবং দলিল সহ, প্রমাণ সহ, নির্ভরযোগ্য নবীজির সুন্নাতের উপর একটা কিতাব, তালিমুস সুন্নাহ। পুরা জিন্দেগি আগে মুসলমানের ঘরে ঘরে আপনার বেহেশতি জেউর, মুকসুদুল মুমিনিন ঘরে ঘরে থাকতো, কুদুর কুদুর পড়তো মা, চাচিরা, বোনেরা, দাদারা, দাদিরা, নানারা। এরকম একটা বই ঘরে রাখার মতো, যে যেই কোনো পৃষ্ঠা উল্টাবেন নবীজির সুন্নাত পাবেন আপনার জীবনের, আপনার ঘরওয়ালাদের জীবনের। 400 টাকা মূল্য। আমরা ইচ্ছা করে এটা বিক্রি করি, যে যার মন চায় সুযোগ থাকলে কিনবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেন। আর একটা মিনিট, আর একটা কথা হলো, এই মসজিদ, এই মজলিস, বারবার আলহামদুলিল্লাহ আমরা আসি। আমি আপনাদেরই সন্তান, আপনাদেরই এলাকার ছেলে। আমার জীবনের একটা বড় ফিকির, আমার জিন্দিগির একটা আশা তামান্না, যে আমি এমন একটা বড় প্রতিষ্ঠান করতে চাচ্ছি, যেখানে একদিকে ছোট বাচ্চারা ধারাবাহিক মাদ্রাসায় পড়বে, আরেকদিকে মুসলমানের সর্বস্তরের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, দিনমজুর, ঠেলাওয়ালা, কুলিওয়ালা, অশিক্ষিত, মূর্খ, সাধারণ মানুষ, বুড়া, জোয়ান, সব শ্রেণীর মুসলমান সারা বছর যে যতক্ষণ সময় নিয়ে আসুক, 3 ঘন্টা হোক আর 30 ঘন্টা হোক, 1 দিন হোক আর 30 দিন হোক, 1 মাস হোক আর 1 বছর হোক, যে যেটুকু সময় নিয়ে আসবে, দিন শিখবে, অজু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম শিখবে। যার সময় যতক্ষণ, দিন শিখবে ততক্ষণ। এই আশা নিয়ে এরকম একটা প্রতিষ্ঠান আলাদা বড়সড় করতে চাচ্ছি। আমার কুমিল্লা ক্যান্টনমেন্ট, আমি একটা বড় জায়গা কিনছি, প্রায় 94.5 শতক জায়গা, 1 একরের মতো। এই প্রায় 2.5 কোটি টাকা দামের এই জায়গাটা আলহামদুলিল্লাহ আল্লাহর উপরে ভরসা করে কিনছি, এই উদ্দেশ্যে যে মুসলমানের বহুমুখী আমাদের কিশোর যুবক, আমরা আলহামদুলিল্লাহ গত মাসে প্রায় 350 স্কুল কলেজের যুবককে, 30 বছরের নিচে 15 থেকে 350 ছেলেকে আমার মাদ্রাসায় 3 দিন রাইখা অজু, নামাজ, সূরা, কেরাত শিখাইছি। আবার নভেম্বর মাসের 6, 7, 8 আবার হবে 3 দিনের কোর্স। অনলাইনে বলার চেষ্টা করি, সামনাসামনি ভিন্ন ভিন্ন আঙ্গিকে। উদ্দেশ্য হলো মুসলমানের সব শ্রেণী দিন শিখুক, 4টা সূরাই ঠিক হোক, তার রুকু, সেজদা, অজু, গোসল ঠিক হোক। এই আশায় এই জায়গাটা বড় সড়ো কিনছি। আমাদের ওই জায়গাটার মধ্যে একটা নামাজের মুসল্লা পরিমাণ জায়গার দাম 8 স্কয়ার ফিট, 4200 টাকা। আমরা একটা কাগজ আপনার কাছে দিচ্ছি, আপনাদের হাতে। আমার একটা অনুরোধ রইল, যদি কারো ভাল লাগে, মহব্বত হয়, আমার মাদ্রাসার এই বড় প্রকল্প, এত বড় জায়গা, মাদ্রাসা, মসজিদ, এই জায়গাটার মধ্যে আপনি যদি এক নামাজের মুসল্লা পরিমাণ টাকা দেন, 4200 টাকা আবদার রাখলাম। শুধু যার ভাল লাগে, যদি পারেন, নগদ হইলে নগদ দিয়েন, না হয়তো বিকাশ নাম্বার ওই কাগজের মধ্যে আছে, ওই কাগজটার মধ্যে টাকাটা পাঠাইতে পারবেন। আমরা উনারে আজীবন উন্নয়ন সদস্য আমাদের মাদ্রাসার বানাবো, যে এই টাকাটা দেবে। প্রতিটা দোয়ার মধ্যে আপনার নাম ইনশাআল্লাহ, আপনার অংশগ্রহণ থাকবে। আর সবচেয়ে বড় কথা হলো 4200 টাকা হয়তো দিয়া আমনের এক সময় মনেও থাকতো না, আপনার হয়তো এতটা ক্ষতিও হইতো না, কিন্তু একটা মসজিদ, মাদ্রাসা কমপ্লেক্স হয়ে গেলে যতদিন ওটা চলবে ইনশাআল্লাহ সদকায়ে জারিয়ার সওয়াব আপনি পাইতে থাকবেন। এই জন্য আপনাদের কাছে বললাম, যার মহব্বত হয়, ভালো লাগে, দিল লাগে, পারলে আপনি দিয়েন, নাইলে কেউরে বইলেন, না দিলে কোনো অসুবিধা নাই, দোয়া করে। আল্লাহ যেন আমাদের এই স্বপ্নটা বড় বাস্তবায়ন করার তৌফিক দান করে।
যেমনে পারেন আমি অনুরোধ করলাম, কোনো এক আল্লাহর বান্দা, অনেকের প্রবাসী ছেলে আছে, বাবা আছে, ভাই আছে, আপনি যদি 4200 টাকা অংশগ্রহণ করেন, পৃথিবী আপনার নাম না নিল আরশের গায়ে যে নাম উঠে, আল্লাহ তাআলা নেকি দিতে আল্লাহ তো কখনো ভুলবে না। ভুলবে কখনো মনে করেন? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, নিজেদের স্ত্রী ছেলে মেয়ের ঈমান আমলের দিকে আরেকটু নজর দেন। শুধু ভাত মাছ, শুধু বিল্ডিং, শুধু বিদেশ, শুধু জায়গা জমি, এতটুকুর হিসাব মিলাইয়া কবরে যাইয়েন না। স্ত্রী সন্তানের নামাজ, ইবাদত, হালাল হারাম এই হিসাব কইরা কবরে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, কবুল করেন। আজকের এই সুন্দর আয়োজনের মধ্যে রব্বুল আলামিন বরকত দান করেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ঈমান আমলের দৌলত দান করেন।